জয় মা দয়াময়ী। তো দেখো, আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি অনেকই কথা বলবো তোমাদের সাথে, বেশি কি আর বলবো, যেটুকু বলার আছে সেটুকু বলবো। তো শুরুতে একটা কথা বলি তোমাদেরকে, অনেকে এখনও এই বিজ্ঞানের সময়ও মনে করে সকলে যে মা কালীকে নাকি বাড়িতে পুজো করা যায় না, মা কালী শ্মশানের দেবী। এরকম অনেক ছোট ছোট বাচ্চা বা ছেলে মেয়ে অনেকেই রয়েছে যে প্রচণ্ড পরিমাণে মায়ের ভক্ত, মায়ের পুজো করতে চায়, কিন্তু বাড়ির গার্জিয়ানরা কি করে, মায়ের পুজো করতে দেয় না। এরকম অনেকেই আছে প্রচণ্ড পরিমাণে মাকে পুজো করতে চায়, কিন্তু মাকে পুজো করতে দিচ্ছে না বাড়ির লোকে। মনে করে কি না, মাকে পুজো করা খুবই কঠিন, মাকে বাড়িতে রাখতে নেই, মা কালী হচ্ছে শ্মশানের দেবী, মা কালীকে বাড়িতে আনলে ক্ষতি হয়ে যাবে। এরকম অনেকে এখনও রয়েছে, মাকে বাড়িতে পুজোই করে না, বাড়িতে রাখলে নাকি মা চঞ্চলা হয়ে ওঠে। আমি নিজে চোখে দেখেছি, নিজে কানে শুনেছি। তো যে সকল গার্জিয়ানরা, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, কেউ খারাপ পেও না প্লিজ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো সকলে। যে সকল গার্জিয়ানরা মায়ের পুজো করতে দিচ্ছ না বাচ্চাদেরকে বা ছোটো ছোটো ভাই বোনদের, প্রচণ্ড পরিমাণে তোমরা মায়ের পুজো করতে যাচ্ছ কিন্তু বাড়ির লোকে দিচ্ছে না, তোমরা প্লিজ বাড়ির লোকে বুঝাও যে মা কখনো কারো ক্ষতি করে না, মা তো জগৎজননী মা, মাকে বাড়িতে রাখলে কেন ক্ষতি হবে? সে তো মা, কোনো সন্তানের কি কখনো মা ক্ষতি চাবে? মা কি কখনো কারো ক্ষতি করবে? হ্যাঁ, কিন্তু কিছু কিছু মায়ের এমন রূপ আছে যা কিনা বাড়িতে রাখতে হয় না, যেমন শ্মশানকালী। শ্মশানকালী মায়ের এই রূপটি হচ্ছে শ্মশানেরই জন্য। এই রূপ বাড়িতে রাখলে, মায়ের শ্মশানকালী রূপে মাকে বাড়িতে রাখলে বাড়ির ক্ষতি হতে পারে, কিন্তু যদি মায়ের আদেশ থাকে যে মা নিজে আসতে চাইছে, আদেশ দিয়েছে, তাহলে মাকে রাখা যায়। মা যদি নিজে আদেশ দেয়, নিজে আসতে চায়, তাহলে শ্মশানকালী রূপেও মাকে আনা যাবে। আর যদি মা নিজে আদেশ না দেয় তো আনা যাবে না। মা তো জগৎজননী মা, কখনো কারো ক্ষতি করবে না, মাকে নিজে বাড়িতে এনে পুজো করা যায়, বুঝতে পারলে? আর আমিও মায়ের পুজো করেছি, আমাকে আগে মায়ের পুজো করতে দিত না, একদম ছোটোতে বলা হতো যে মাকে নাকি বাড়িতে রাখতে নেই, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা। তাও আমি অনেক কিছু করে সকলকে রাজি করেছিলাম মায়ের পুজো করার জন্য, এমনকি আমি লুকিয়ে লুকিয়ে মায়ের পুজো পর্যন্ত করেছিলাম, তো কোনো ক্ষতিই হয়নি। আজ আমি মায়ের কৃপায় সুন্দরভাবে মায়ের পুজো করতে পারছি, এটাও মায়ের আশীর্বাদ, মায়ের ইচ্ছে। তো মায়ের ইচ্ছে ছাড়া তো কিছু হয় না। যারা এখনও মায়ের পুজো করতে পারছো না, তোমরা অপেক্ষা করো, মন প্রাণ দিয়ে মাকে ডাকো, মা ঠিক তোমাদের পথ খুলে দেবে, মার পুজো তোমরা ঠিক করতে পারবে। তোমরা মাকে ভরসা ভরে, ভক্তি ভরে ডাকো, ঠিক দেখবে মা তোমাদের হাতে পুজো পাবে, মা তোমাদের বাড়িতে চলে আসবে। মা কেন শ্মশানের দেবী হতে যাবে? হ্যাঁ, ঠিক ওষুধের দমন করার জন্য অসুর দলনী হয়ে এসে অসুরদের দমন করেছে, কিন্তু সে শ্মশানের দেবী নয়, সে তো আমাদের ঘরের মা, ঘরের মেয়ে, জগৎজননী মা। স্বয়ং রাম প্রসাদ এটা প্রমাণ করে দিয়ে গেছেন যে মাকে বাড়িতে পুজো করা যায়। রামকৃষ্ণ দেব স্বয়ং প্রমাণ করে দিয়ে গেছে যে মাকে বাড়িতে পুজো করা যায়। এত বড় বড় সাধকরা যখন প্রমাণ করে দিয়েছে মাকে বাড়িতে পুজো করা যায়, তাহলে মাকে বাড়িতে পুজো করতে অসুবিধাটা কোথায়? নির্দ্বিধায় যারা মায়ের পুজো করতে যাচ্ছ, নির্দ্বিধায় তোমরা মায়ের পুজো করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি একান্তই মায়ের মূর্তি রাখতে না পারো, তো কি করবে তখন? মায়ের ছবি বাড়িতে পুজো করতে পারো, বা মায়ের ছবি যদি করতে না পারো, মায়ের ঘট স্থাপন করে পুজো করবে, ঠিক আছে? আমাকে বিশ্বাস করো, আমার উপরে ভরসা করে তোমরা মায়ের পুজো করো, কোনো দিনও তোমাদের ক্ষতি হবে না। আর যদিও ক্ষতি হয়ে থাকে তোমাদের পুজো করার পরে, সেটা বুঝবে অশুভ শক্তির কারণে। কখনো শুভ শক্তি কোনো দিনও কারো ক্ষতি করে না, আর যদিও ক্ষতি হয় অশুভ শক্তির কারণে তোমাদের ক্ষতি হচ্ছে, বুঝতে পারলে? মা হচ্ছে জগৎজননী মা, মা কালী তো হচ্ছে বাস্তুদেবী। যেই বাড়িতে মা কালী থাকেন, সেই বাড়ির মাটিতে কোনো অশুভ শক্তি পা রাখতে পারে না, যদি মা স্বমহিমায় জেগে ওঠে সেই বাড়িতে। তো
এটাও করতে পারো যে এই মায়ের আমার দয়াময়ী মিষ্টি মায়ের ছবিকেও নিয়ে প্রতিষ্ঠা করতে পারো। আবার যাদের হচ্ছে ছোট ছোট ভাই বোনরা যারা রয়েছে, আমি দেখেছি তাদের খুব মায়ের পুজো করার ইচ্ছা, বাড়ির লোক করতে দিচ্ছে না। তোমরা এমন করতে পারো যে মাকে স্মরণ করে তোমরা একটা জবা ফুল যদি দাও, মা তাও গ্রহণ করবে। আর পারলে তোমরা লুকিয়ে লুকিয়ে মায়ের ঘট স্থাপন করবে, তাতেও মা পুজো গ্রহণ করবেন। লুকিয়ে লুকিয়ে কোনো জায়গায় তোমরা লুকিয়ে লুকিয়ে মায়ের ঘট স্থাপন করে পুজো করো, যাতে কেউ দেখতে না পারে, মা সেটাতেও পুজো গ্রহণ করবেন। লুকিয়ে লুকিয়ে মায়ের ঘট তোমরা স্থাপন করে ফেলো, যারা খুবই মায়ের পুজো করতে চাচ্ছ, বা মায়ের ছবি প্রতিষ্ঠা করো, বাড়ির লোককে রাজি করো মায়ের পুজো করানোর জন্য। আর সকলের মনে আমি যে মা দয়াময়ীর মন্দিরে পুজো করতে যাচ্ছি, রাত্রি করে থাকি, সকলের মনে এটাই প্রশ্ন যে আমার ভয় লাগে কি না। এক ভক্ত আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছে, আর আমার বাড়ির লোক বা মন্দিরে যে পুজো করতে চায় আশেপাশের সকলেরই প্রশ্ন আমার ভয় লাগে কি না। আমি বলে রাখি, আমার ভয় লাগে না, কারণ যেখানে মা আছে সেখানে ভয় কিসের। আমি মনে করি মা আমার পাশে আছে। এই প্রশ্নটা আমাদের গ্রামের সকলে যেখানে মায়ের পুজো করতে যায় আশেপাশের সকলের মনেই প্রশ্ন। আমি ভয় পাই না, কত রাত্রি পর্যন্ত মায়ের মন্দিরে থাকি। আমি বলে রাখি, আমার ভয় ভীতিটা একটু কমই, আমি ভয় একটু কমই পাই। তাই বলে ভয় পাই না তা না, সবারই কিছু না কিছু ব্যাপারে ভয় একটু থেকেই থাকে। আমার পোকামাকড় যেমন সাপ ঠাপ এগুলো তো ভয় পাই, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি মনে করি আমার সাথে মা সবসময় আছে। কিসের ভয় পাবো, কেন ভয় পাবো, যেখানে মা স্বয়ং জগৎজননী মা আমার সাথে রয়েছে, সেখানে ভয় কিসের। তাই আমি কোনো ব্যাপারেই ভয় পাই না, মনে করি আমার সাথে মা আছে। আর মা যতদিন আমার সাথে আছে ততদিন আমার কিচ্ছুতেই ভয় নেই। মায়ের উপরে ভরসা করে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। মা যদি আমার সাথে থাকে, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আর আমি তার জন্যই ভয় পাই না। আর ওই জায়গাটাতে গেলে ভয় তো দূরের কথা, একটা আলাদা শান্তি, একটা অনুভূতি, মায়ের মন্দিরের ভূমিটা যে এতটা পবিত্র, এত পবিত্র জায়গা, একটা কি বলবো, বলার ভাষা আমি ঠিক খুঁজে পাচ্ছি না কি যে বলবো। একটা আলাদা এত শান্তি, সেটা মুখে বলার মতো নয়। খুবই শান্তির জায়গা, কি যে বলবো, খুব 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 শান্তি লাগে, আমার খুব ভালো লাগে। মনে হয় যেন ওখানে বসেই যেন মাকে দেখে চিরটা কাল আমি কাটিয়ে দিতে পারবো মাত্র মাকে দেখেই। চুপচাপ বসে থাকলেও খুব ভালো লাগে। সেখানে যে মা আছেন, মা যে চলাচল করেন, মা কতটা যে জাগ্রত, কত যে জীবন্ত, ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে মা যে কতটা জাগ্রত, জীবন্ত। মা যে চলাচল করছে, সেই জায়গাতে গেলেই বোঝা যায় মা যে কতটা জীবন্ত হয়ে এখানে সচরাচর ঘুরতে থাকেন। মা সব সময় ঘোরেন, মা সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করে। তাই তো তোমরা যাই বলো না কেন, মা সব শুনতে পায়। মা তো একদম জীবন্ত রূপে বিরাজ করছে। আমি জানি ঠিক একদিন দিনহাটার সকলে জানবে, এই দিনহাটা শহরের সকলেই জানবে যে মা দয়াময়ী কতটা জাগ্রত, জীবন্ত। আমি জানি এখন মা সকল ভক্তের মাঝে ছড়িয়ে পড়েনি ঠিকই, কিন্তু এই ইউটিউবের মাধ্যমেই আমি জানি মা একদিন সবার মাঝে, এই দিনহাটার সকলে জানবে যে মা দয়াময়ী কত জাগ্রত। দিনহাটার বাইরেরও মানুষ জানবে যে মা দয়াময়ী কতটা জাগ্রত এবং জীবন্ত। আমার মা জীবন্ত মা। এখানে শুধু মা নয়, এখানে অনেক দেবদেবী রয়েছে যা কিনা আমিও জানি না, তবে আমি গল্প শুনেছি। এই জায়গা, যে মায়ের যে জায়গা, এই জায়গা তো 100 বছরেরও আগের। সঠিক দিন জানা যায়নি যে মায়ের এখানে কবে স্থাপিত, মায়ের এই জায়গাটা কত দিনের, কবে থেকে মায়ের এখানে পুজো হচ্ছে, কি কোন কোন দেবদেবী আছে তাও জানা যায়নি। শুধু পীর বাবার পাঠ আর হচ্ছে মা দয়াময়ীর কথা আমরা জানি, মা কালী। আর দয়াময়ী নামটা তো পরে দেওয়া হয়েছে, আমি দিয়েছি, কারণ যেহেতু মা কাউকে ফেরায় না, সকল ভক্তকে মা দয়া করে, তার জন্যই আমি নাম দিয়েছিলাম মা দয়াময়ী। তো মা দয়াময়ী নামেই আমরা ডাকছি, দয়াময়ী নামটাই সেট করেছি আমি আর দিদা মিলে, দুইজনে আমরা দয়াময়ী নাম দিয়েছি।
যেহেতু মা কাউকে ফেরান না, তার জন্যই মায়ের এই নাম দেওয়া। আর এখানে রয়েছে সবার মুখে শুনি 33 কোটি দেবদেবী নাকি এই জায়গাতে রয়েছে। আমি ঠিক জানি না এখানে কত কত দেবদেবী রয়েছে, 33 কোটির কথাই তো শুনেছি। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা দয়াময়ী। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। জয় মা।